নিরাপত্তার অজুহাতে নিজের দুর্নীতি মামলার সাক্ষ্য পেছানোর আবেদন নেতানিয়াহুর। বৈশ্বিক মনোভাব নাটকীয়ভাবে উল্টে দিল পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু। ইসরায়েলি ড্রোনে লেবাননে হামলা, জানালো রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের জব্দ করা তহবিল ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের। মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির দোহাই দিয়ে নিজের দীর্ঘদিনের দুর্নীতি মামলার সাক্ষ্যদান স্থগিত করার আবেদন জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহেই এই মামলার কার্যক্রম আবারও শুরু হওয়ার কথা ছিল। গতকাল শুক্রবার নেতানিয়াহুর আইনজীবীরা আদালতে এই আবেদন জমা দেন। গত বুধবার ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর দেশজুড়ে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। এরপরে আগামীকাল রোববার দুর্নীতি মামলার কার্যক্রম শুরু করার দিন ধার্য করা হয়। তবে আসামিপক্ষ জানিয়েছে তারা প্রসিকিউশনের সাক্ষীদের জবানবন্দি শুনতে প্রস্তুত থাকলেও প্রধানমন্ত্রী এই মুহূর্তে সাক্ষ্য দিতে পারবে না। জেরুজালেম জেলা আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নাটকীয় ঘটনা প্রবাহের সঙ্গে যুক্ত গোপনীয় নিরাপত্তা ও কূটনৈতিক কারণে প্রধানমন্ত্রী আগামী অন্তত 2 সপ্তাহ এই আইন প্রক্রিয়ার সাক্ষ্য দিতে পারবেন না। এই গোপনীয় কারণগুলো বিস্তারিত একটি সিলগালা খামে আদালতের কাছে জমা দেওয়া হয়েছে। প্রসিকিউশন পক্ষ থেকে জবাব দেওয়ার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন। নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম কোন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন। 2019 সালে দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়। তবে শুরু থেকেই তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। 2020 সালে শুরু হওয়া এই বিচারের প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর কারাদণ্ড হতে পারে। তবে সরকারি ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি বারবার এই বিচারের কাজ পিছিয়ে দিচ্ছেন। এর ফলে কবে নাগাদ এই হামলার রায় আসবে তা এখনো অনিশ্চিত। দুর্নীতির অভিযোগ ও 2023 সালের অক্টোবরের হামাসের হামলার পর থেকে নেতানিয়াহুর জনপ্রিয়তায় বড় ধস নেমেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে পাকিস্তানের মধ্যস্থতা বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তি নাটকীয়ভাবে বদলে দিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যুদ্ধবিরতির ঘোষণার পর পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর দীর্ঘদিনের নেতিবাচক ধারণা এখন ইতিবাচক মনোভাবে রূপ নিয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা গেছে গত মাসের শেষের দিকেও পাকিস্তানের কূটনৈতিক অবস্থান নিয়ে বিশ্বে 90% মানুষের নেতিবাচক ধারণা ছিল। তবে 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর 70% মানুষেরও বেশি এখন পাকিস্তানের বিষয়ে ইতিবাচক মত দিচ্ছেন। ইপসোসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগে পাকিস্তানের প্রতি বিশ্বের নেতিবাচক মনোভাবের পিছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল। সমালোচকদের মতে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, আফগানিস্তানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক বিশ্বাসযোগ্যতার অভাব এর প্রধান কারণ ছিল। বিশেষ করে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে দেশটির নিরপেক্ষতা বজায় রাখা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন ছিল। পাকিস্তানের প্রতি এমন নেতিবাচক মনোভাব বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত ও খোদ পাকিস্তানের ভেতরেই সবচেয়ে বেশি ছিল। দেশটির অনেক নাগরিক সরকারের বৈধতা ও রণকৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন থ্যাংক ইউ পাকিস্তান হ্যাশট্যাগটি বেশি জনপ্রিয় হয়েছে। আন্তর্জাতিক মহল এ যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সমন্বিত উদ্যোগের প্রশংসা করছে। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান সরকারের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল 4টার সময় এ আলোচনা শুরু হয়। তবে বৈঠকটি কি ধরনের কাঠামোতে অনুষ্ঠিত হচ্ছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সরকারি সূত্রগুলো বিবিসি উর্দুকে জানিয়েছে, পাকিস্তান কর্তৃপক্ষ ইরানি ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের চেষ্টা করছে। সূত্রগুলো বলছে, প্রাথমিক পর্যায়ে পাকিস্তানি কর্মকর্তাদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান হবে। ইতিবাচক অগ্রগতি হলে পরবর্তী সময়ে সরাসরি আলোচনাও হতে পারে। আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধি দল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়, আর মার্কিন প্রতিনিধি দল শনিবার সকালে সেখানে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8 এপ্রিল সকালে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের উপর বোমা হামলা ও আক্রমণ 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ইরানের উপর নিষেধাজ্ঞা মানার জন্য ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়সীমার আগে তখন মাত্র 1 ঘন্টা 28 মিনিট বাকি ছিল। তিনি হুমকি দিয়েছিলেন আজ রাতেই পুরো সভ্যতার অবসান ঘটবে। ট্রাম্প বরাবর ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানিয়েছে এবং তা না হলে দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এই প্রেক্ষাপটে শাহবাজ শরীফ তার এক বার্তায় লিখেন, গভীর বিনিময়ের সাথে আমি আনন্দের সংবাদ জানাচ্ছি, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সাথে লেবানন সহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, এই বিচক্ষণ সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই এবং দুই দেশের নেতৃত্বকে ধন্যবাদ জানাই। পাশাপাশি
সব বিরোধের চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে আরও আলোচনার জন্য 2026 সালের 10 এপ্রিল শুক্রবার ইসলামাবাদে তাদের আলোচক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরানি প্রতিনিধি দল দাবি জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের স্থগিত সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত আলোচনা শুরু করা যাবে না। এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানায়, একটি ড্রোন হামলা হয়েছে আল মাজাদেল শহরে। এছাড়া তেবনিন এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এদিকে আজই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের নাবাতিয়া অঞ্চলের জেপ্তা শহরে হামলার ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন লেবানি সিভিল ডিফেন্সের সদস্য ছিলেন। এছাড়া আরো 2 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, তারা কখন নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা গেছে, আজকের হামলার পর লেবাননের আকাশে ধোঁয়া উঠেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, শুক্রবার তারা দক্ষিণ লেবাননে আরো 40টি অতিরিক্ত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলাকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গেল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়াত ইসরায়েলি বিমান হামলায় লেবানিজ নিরাপত্তা বাহিনীর 13 জন সদস্য নিহত হয়েছে। অন্যদিকে শনিবার ইরানের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে যে, কাতার সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তবে একজন মার্কিন কর্মকর্তা দ্রুতই এই দাবি অস্বীকার করছেন। ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে এই কথিত পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার লক্ষণ হিসেবে দেখছে ওই ইরানি সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো বিভিন্ন বার্তায় এটি ইরানের অন্যতম দাবি ছিল এবং তেহরানের এই সম্পদ মুক্ত করার বিষয়ে মার্কিন সম্মতি পেয়েছে। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি রয়টার্সকে জানায় যে, এই সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার সাথে যুক্ত। ধারণা করা হচ্ছে, আসন্ন আলোচনায় এটি একটি মূল বিষয় হতে যাচ্ছে। উচ্চপদস্থ ওই সূত্রটি ঠিক কত পরিমাণ অর্থ ছাড় দেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও দ্বিতীয় একটি ইরানি সূত্র জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র কাতারে থাকা $6 বিলিয়ন ইরানি তহবিল মুক্তি করতে রাজি হয়েছে। এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।